আরে দাদা, কিছু হয়েছে নাকি? না না, ছাড়ুন ছাড়ুন। আরে বলুন না কি হয়েছে। আরে না না, কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে। তাহলে শুনুন, আরে আমি ওরকম ছোটো লোক নয় যে ছোটো ছোটো কারণে বিয়ে বাড়িতে এসে আমি ঝামেলা করবো। হয়েছেটা কি সেটা তো বলুন। আরে বিয়ে বাড়িতে আমরা চারজন বলেছিলাম। বরের বাবা এসে বাকি তিনজনকে জিজ্ঞাসা করলো আপনি কেমন আছেন। আপনাকে কি জিজ্ঞাসা করেনি? না, আমাকে জিজ্ঞেস করলো আপনি ভালো আছেন তো। এরকম ভেদভাব কেন? এই ভেদভাব কিসের? এত বাজে ব্যবহার ওদের। তারপর শুনুন, আমি যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলাম আমাকে বললো আসুন আসুন, চেয়ারটা খালি পড়ে আছে, বসুন বসুন, কে বলবে। আরে তারপরে বিয়ের দিন আমি বললাম আমার বাসে গেলে গা বমি হয়, আমি বাসে যেতে পারবো না, আমি কারে যাব। কি বললো জানেন? কি বললো? আমাকে কারে ড্রাইভারের পাশের সিটে বসিয়ে দিয়েছে। আমি কি হেল্পার? তারপর বিয়ের সময় আমি যখন মণ্ডপে গেলাম সবাই সামনে থেকে দেখছে, আমার সামনে একদিন দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম একটু সরুন। সে কি বললো জানেন? কি বললো? আমি কেন সরবো, আমি পুরোহিত। একটা বাড়ি ব্যবহার হবে। তারপর খেতে বসেছি, আমি বললাম আমাকে একটু মাংস দে। কেন আপনাকে দিল না? 10-15 পিস দিয়ে দিয়েছে, আমাকে খাইয়ে মারার প্ল্যান ওদের। তারপর সবাইকে দুটো করে মিষ্টি দিয়েছে, আমাকে 3টে দিয়েছে। ও তাহলে তো ভালোই। তারপর বরের বাবা এসে কি বললো জানেন? ওকে আরও একটা মিষ্টি দাও। আরে এতে খারাপটা কি বলেছেন উনি? আরে আমাকে মারার প্ল্যান, ওরা কি জানে না মিষ্টি বেশি খেলে সুগার হয়ে যায়। আরে আজব পাবলিক তো আপনি। তাও তো ছোটো ছোটো ব্যাপারগুলো আমি ধরছি না। আইসক্রিম বেশি ঠান্ডা ছিল।